সো রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের ভিডিওগুলো আপনারাও কিন্তু খুব ইজিলিভাবে জাস্ট ওয়ান ক্লিকে ক্যাপকাটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। তো কীভাবে করবেন চলুন আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য কী করতে হবে, ফার্স্ট অফ অল আপনারা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, দেন তারপরে ক্যাপকাট অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পর কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল প্লাস আইকন বা নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের ফটো সেকশনে আসতে হবে। ফটো সেকশনে আসার পর আপনারা যে ফটো বা যে চোখের ফটোটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই চোখের ফটোটা অ্যাড করে নিতে হবে। সো আপনাদের কাছে যদি এই ধরনের চোখের ফটো না থাকে তো আমার টেলিগ্রাম গ্রুপে যাবেন, আমি সেখানে আপডেট করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমি সেই ফটোটা কিন্তু অ্যাড করে নিয়েছি। না অ্যাড করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এইগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে এক্সপেক্ট রেসিওর অপশানটিতে। না এখান থেকে এই রেসিওটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর টিক অপশানে ক্লিক করতে হবে। না এরপরে ফটো লেয়ারে ক্লিক করে ফটোর সাইজটা আপনাদের চোখের সাইজটা বাড়িয়ে নিতে হবে। বাড়ালেই দেখতে পাচ্ছেন আপনাদের ফটোটা বা যে মানে ফটো ছিল সেটার সাইজটা ইনক্রিজ হয়ে যাবে। ইনক্রিজ হয়ে যাওয়ার পর ফটো লেয়ারে ক্লিক করে এটাকে ধরে কিছুটা বাড়িয়ে দিতে হবে যত বড় ভিডিও তৈরি করতে চান। এরপরে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে এবার আপনাদেরকে অডিও অ্যাড করতে হবে এই ভিডিওটাতে। অডিও অ্যাড করার জন্য অডিও অপশানে যেতে হবে। এরপর আপনাদের কাছে যদি গান থেকে থাকে তো সাউন্ডে ক্লিক করতে হবে, আর যদি ভিডিও থেকে মিউজিক আলাদা করতে চান তো এক্সট্রাক্টে ক্লিক করতে হবে। তো আমি এক্সট্রাক্টে ক্লিক করে নিচ্ছি। এক্সট্রাক্টে ক্লিক করার পর আমার কাছে একটা ভিডিও রয়েছে, আমি সেই ভিডিওটা সিলেক্ট করব। ওকে, সো আমি কিন্তু অ্যাড করে নিয়েছি, আমি ভিডিও থেকে মিউজিকটা আলাদা করে নিয়েছি। সো আপনাদের কাছে থাকলে করে নেবেন। সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, ব্যাক করতে হবে। ব্যাক করার পরে এবার আপনাদেরকে ভিডিও এফেক্টে যেতে হবে। ভিডিও এফেক্টে যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ওপেনিং। ওকে, সো আপনারা ওপেনিং সার্চ করে নেবেন। ওপেনিং সার্চ করলে এখানে অনেকগুলো আপনারা পেয়ে যাবেন ওপেনিংয়ের ভিডিও। তো আপনারা এটাকে সিলেক্ট করবেন। ওকে, সো এটা সিলেক্ট করার পর টিক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা যত দূর পর্যন্ত আপনারা রাখতে চান রেখে নিতে হবে। তো এই যে এখানে ক্লিক করে এটাকে বাড়াতেও পারেন। ওকে, সো আপনারা কত বড় রাখতে চান বাড়িয়ে নেবেন। ওকে, সো সম্পূর্ণটা যদি বাড়াতে চান তো সম্পূর্ণটাই বাড়িয়ে নিতে হবে। এই যে ওকে, এরকম করে করতে হবে। সো দেখতে পাচ্ছেন এটা ওপেনিং। সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, ব্যাক করতে হবে। ব্যাক করার পর চলে আসতে হবে ওভারলে, অ্যাড ওভারলেতে। সো অ্যাড ওভারলেতে আসার পর আপনাদেরকে ফটো সেকশনে আসতে হবে। ফটো সেকশনে আসার পর যেই ফটোটা আপনারা রাখতে চান সেই ফটোটা সিলেক্ট করতে হবে। তো আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন ফটো অনেকগুলোই রয়েছে। সো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি যে আপনারা যে ফটোটা দিয়ে মানে এটা করতে চান বা এটা তৈরি করতে চান সেই ফটোটাকে সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ফটোটা সিলেক্ট করে নিয়েছি। আর আপনাদের যদি ফটোর ব্যাকগ্রাউন্ড মানে রিমুভ না থাকে তো আপনারা কী করবেন, ফটো লেয়ারে ক্লিক করতে হবে। ফটো লেয়ারে ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে চলে যেতে হবে আপনাদেরকে রিমুভ ব্যাকগ্রাউন্ডের। ওকে, তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখানে অটো রিমুভালের অপশান পেয়ে যাবেন, এটাকে সিলেক্ট করে নেবেন অটো রিমুভাল। ওকে, না এরপরে কী করতে হবে, যে ফটোটা রয়েছে সেটার স্টক দিতে হবে আপনাদেরকে। তো ফটোতে ক্লিক করে আপনারা চলে যাবেন এই যে অটো রিমুভাল বা রিমুভে, দেন অটো রিমুভাল ক্লিক করে নেবেন। এরপরে স্টকে আসতে হবে। স্টকে আসার পর এখানে অনেকগুলো স্টক পেয়ে যাবেন, আপনারা আপনাদের পছন্দের মতো যে স্টকটা হবে সেটা ইউজ করে নেবেন। ওকে, তো এর সাইজটা বা এর অপাসিটিটা কিছুটা কমিয়ে দিতে হবে, লাইক 17 বা আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। এরপর টিক অপশানে ক্লিক করে টিক করে দিবেন। ওকে, করার পর এবার কী করতে হবে, ফটোর সাইজটা কিছুটা বাড়িয়ে নিতে হবে। ওকে, সো বাড়ানোর পর প্রথমে ফটোর প্রথমে ব্যাক করে নিচ্ছি, প্রথমে একটা প্লাস বসাতে হবে, দেন ফটোটাকে নিচে নিয়ে আসতে হবে। ওকে, এরপরে কী করতে হবে, আপনাদের যখন ভিডিওটা স্টার্ট হচ্ছে এই যে এখান থেকে, ওকে, তো তখন মানে সেই জায়গাতে গিয়ে আরেকটা বিট বসিয়ে এটাকে ওপরে করে নিতে হবে। ওকে, করার পর আপনাদের ভিডিওটা রেডি হয়ে যাবে। এরপরে কী করতে হবে, এখান থেকে আপনাদেরকে এফেক্ট ইউজ করতে হবে এই যে এখান থেকে। ওকে, আর এখান থেকে আপনাদের চোখের দেন ক্যারেক্টারের মানে শ্যাডোটা বা আপনাদের যে স্যাচুরেশনটা রয়েছে সেটাকে মাইনাস করতে হবে। তো প্রথমে একটা প্লাস বসাতে হবে, কিছুটা দূরে গিয়ে আর একটা প্লাস বসিয়ে নেবেন। প্লাস বসানোর পর কী করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করে অ্যাডজাস্টে যেতে হবে। অ্যাডজাস্টে যাওয়ার পর স্যাচুরেশনটা মাইনাস করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যে দেখুন স্যাচুরেশন মাইনাস, ব্রাইটনেস করছি, স্যাচুরেশন মাইনাস করতে হবে। সেম এই কাজটা আপনাদেরকে ওভালের ফটোতেও অ্যাড করতে হবে। তো আমি এখানে একটা প্লাস বসাবো, প্লাসগুলো সেম জায়গাতে বসাবেন তাহলে সুবিধা হবে। এরপরে আবারও কী করতে হবে, অ্যাডজাস্টে যেতে হবে, স্যাচুরেশনে গিয়ে এটাকে মাইনাস করে দিতে হবে। দেন দেখুন খুব সুন্দরভাবে আপনাদের এই মানে ভিডিওটা ক্রিয়েট হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এরপর এখানে আপনারা ওভারলে ভিডিও ইউজ করতে পারবেন। তো তার আগে আমরা কী করব, একটা এফেক্ট ইউজ করব। এফেক্টে গিয়ে ভিডিও এফেক্টে যাব, দেন এখান থেকে আমরা সার্চ করব ব্ল্যাক ফ্লাশ 2।
সো আপনারা কী করবেন, ব্ল্যাক ফ্লাশ টুটা অ্যাড করে নিতে হবে, টিক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে টেনে বড় করে নিতে হবে আপনাদের মিউজিক অ্যাকর্ডিং। ওকে, এই যে দেখুন দেখতে পাচ্ছেন যেখানে সাউন্ড হচ্ছে টিক করে সেখানে আপনাদেরকে ওভারলে ইউজ করতে হবে। তো ওভারলের জন্য ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে যেতে হবে। এরপরে ভিডিও সেকশনে এসে আমি আপনাদেরকে কিছু ওভারলের লিঙ্ক দিয়ে দেবো, সেই ওভারলেগুলো আপনারা এখানে অ্যাড করতে হবে। সো আমি ওভারলেতে আসছি, ওভারলেতে আসার পর আমি সেই ওভারলেটাই ইউজ করে নেব, এই যে ওভারলেটা ইউজ করে নেব। দেন এটাকে বড় করব, বড় করার পরে স্লাইজে যাব, দেন ফিল্টার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এইরকম করে এটাকে সিলেক্ট করে বাকিটুকু ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনারা কী করবেন, সেম আপনাদের ফটোগুলোকেও টেনে বড় করে নেবেন। ওকে, পারফেক্ট। সো আমাদের কাজ শেষ। এই যে দেখুন, একবার প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস, এরপর আপনারা যদি চান এখানে এই যে সাইডে সাইডে লিরিক্সও লিখতে পারেন। এই জায়গাগুলোতে আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাগুলোতে যদি লিরিক্স লিখেন কি না, তাহলে আপনাদের খুব সুন্দর একটা ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। আর এই ধরনের ভিডিওগুলো আপনারা কিন্তু ক্রিয়েট করে আপনাদের টিকটক আইডিতে যদি ছাড়েন, তো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে আপনাদের টিকটক আইডিকে গ্রো হওয়া থেকে কেউ থামতে পারবে না। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এতটুকুই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর ওপর। ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক, সুস্থ কাটুক। আর হ্যাঁ, এআই ভিডিও নিয়ে আমি একটা খুব শীঘ্রই নতুন একটা ভিডিও আপলোড করছি। অবশ্যই আপনারা যদি টাইম পান তো সেই ভিডিওটা দেখে নেবেন, কারণ এখন এআই এত পরিমাণে ট্রেনিংয়ে চলছে এআই ভিডিওগুলো, যারাই ক্রিয়েট করে আপলোড করছে তাদেরই চ্যানেল মনিটাইজ হয়ে যাচ্ছে। সো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর ওপর।